তোমার নালিশে আজকে যাচ্ছে, আজকে দ্বিতীয় পরীক্ষা, আজকে হচ্ছে বাংলা 5। তাই তোমরা যদি আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর গাইজ আজকে প্রথম মানে নালিশপুর নালিশপুর তোমার গিয়েছিলাম প্রথম দিন তো আমার গাড়ি নিয়ে যায়নি, আজকে গাড়ি নিয়ে যাচ্ছি, মানে তোমার আমার ডিরেকশনারটা নিয়ে যাচ্ছি না, আজকে অন্য তোমার আটিয়া নিয়ে যাচ্ছি, আটিয়া নিয়ে আসছি তোমার মানে সামনের দিন তোমার আমি পরীক্ষা দিয়েছিলাম, তাদের আমার পরীক্ষাটা মোটামুটি ভালো হয়েছিল। আর আজকে দেখা যাচ্ছে পরীক্ষাটা কেমন হয়, মানে কারণ একটু আটকে মানে সেই জায়গাটা একবারে ভোর করে দুই যাত্রী হবে আজকে মনে হয় রাস্তাঘাটা হয়ে যাচ্ছে এরম ঢালাই সেই জায়গাটা দেরি করে আর গাইজ মানে কি বলবো, ঠিক আছে গাইজ কি বলবো যে মানে তোমার আমার মানে ডিরেকশনারটা চালিয়ে গাইজ এদিকে যাচ্ছে নাজিরপুর আর এদিকে যাচ্ছে ফরিদপুর। আর গাইজ সব স্কুলতে অটোতে সব পরীক্ষা যাচ্ছে, আমাদের তোমার পরীক্ষা করেছে 10:30টায়। আর গাইজ আমি যখন তোমাদের সাথে কথা বলছিলাম তো গাইজ তোমরা একটা দেখতে পাবে সামনে বাচ্চা আসছে, বাচ্চাটা দেখে বলছে রাইডার বলে চিল্লাচ্ছে। আমি তো গাইজ দেখতে পাইনি, ওই জন্য তো আমি মানে আমি একটু তাড়াতাড়ি ছিলাম, তো আমার পরীক্ষা ছিল ওই জন্য আমি দাঁড়াইনি আর আমি ট্রেনে বেরিয়ে গিয়েছিলাম। তোমার বাজে 8টায় এখানে বাজছে মানে বাইকে, আর তোমার 10:30টার সময় পরীক্ষা শুরু, মানে রাত লাগাচ্ছে। বাম্পার চলাচ্ছে সামনে তো মনে হয়ে যাবে একদম ভালো। সবাই দাঁড়িয়ে আছে, ছেলে মেয়ে সব দাঁড়িয়ে আছে পরীক্ষা দিতে যাবে বাসের জন্য। আমরা আমাদের বাইকে করে আমরা যেখানে পরীক্ষা হয় সেখানেই বাইকে করে, যেখানেই হয় যেখানেই বলো, যেখানেই বলো নারীপুর বলো, ফরিদপুর বলো, ব্যবসায়ী বলো, মানে ব্যবসায়ী আমাদের কলেজ
সুয়াদ আম্বেদকর কলেজ, ওখানেও তোমার ওখানেও পরীক্ষা পড়েছিল তোমার, পরীক্ষা পড়েছিল আর বাদ বাকি যে তিনটে পরীক্ষা কালকে গাইজ 27 তারিখে একটা পরীক্ষা তোমার হয়ে গেছে, আর আজকে হচ্ছে 29 তারিখ। তো গাইজ আজকে পরীক্ষা আছে আমাদের বাংলা 5, ওটা নিয়ে আজকে পরীক্ষা দিতে যাচ্ছি। আর তোমার পরীক্ষাটা হয়ে গেলে খুবই ভালো হতো, আর কারণ গাইজ আবার 1 তারিখে আবার সোমবার 1 তারিখে আবার তোমার পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা আছে, মানে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা আছে, মানে ওই পরীক্ষাটা দিতে পারলে হয়ে যাবে আমাদের পরীক্ষা সব শেষ। আর গাইজ মনে হয় আমাদের পরীক্ষাটা মানে ফার্স্ট ধাপে হতে পারে, নাহলে সেকেন্ড ধাপে। ফার্স্ট ধাপে হলে তোমার 10:30টার সময় শুরু হবে আর তোমার 1টা শেষ হবে, আর যদি তোমার 2টোর সময় শুরু হয় তাহলে 4:30 সময় শেষ হবে। আর ওই পরীক্ষাগুলো দেওয়া হয়ে গেলে গাইজ আমরা যাব তোমার মেঘলা পার্কে। গাইজ মেঘলা বলতে একটা পার্ক আছে তোমার করিমপুরে, ওই পার্কে কোনো দিন যাইনি। আর ওই পার্কে মানে তোমার কালকে সোমবার, আজকে রবিবার, মানে যাব ওই পার্কে। আর গাইজ মানে তোমার বিএ পাস করা হয়ে গেলে, মানে তোমার রেজাল্ট দিয়ে দিলে ধরো 6 মাস পরে রেজাল্ট 6 মাস কি 4 মাস বলো, তখন রেজাল্ট দেবে। আর বিএ পাস করার পরে আর গাইজ পড়বো না, আর মানে আর পড়ার ইচ্ছাও নেই, মানে খালি তোমার কলেজটা এমনি পাসটা করে নিই, তারপরে আর পড়বো না গাইজ। বাম্পারগুলো খুবই নর্মালি মানে একদম সমান, আর অন্য জায়গায় বাম্পার থেকে একদম তারা দেওয়াল। বলছিলাম মানে যে মানে মানে তোমার পাশাপাশি লোড ছিল, আর পাশাপাশি মানে খালি ছিল মানে 40 দিয়ে বা 45 একটা হবে, যেটা আমি দেখছি মানে হবে না তোমাকে ভাই করিমপুরের বাজার। আবার এখানে একটা বাম্পার, এই বাম্পারগুলো হালকা উঠতে পারছে, এই বাম্পারগুলো খুবই অসুবিধা হয়। কাকুর যাবে কমনে কমনে যে তাকাচ্ছে দাদু। মানে তোমার ডান দিকে তাকাচ্ছে, মনে হয় ডান দিকেই যাবে, তো যাবে তো যাক, আমি তো একবার বাচ্চাটা পায়ে জুতোটা খুলে পড়ে গেছে। এখানে একটা ফুলের একটা গাড়ি দেখতে পাচ্ছি, তো আমি আর আমার বন্ধু বলছিলাম যে গাড়িটা এইভাবে ছেড়েছি আর কি আমাদের দিয়ে দেবে, আমরা ছেড়ে চালাবো বলছিলাম। আমার বন্ধু বলছে না গাড়িটা তোমার নাম্বার এক্সপায়ার হয়ে গেছে, ওই জন্য আর মানে রাস্তায় চালার আইন নেই, ওই জন্য মনে পড়ে আছে, আর না হলে অ্যাক্সিডেন্ট বা হতে পারে, যাইতে হবে। আমি
যে আমার কাছে যেমন আমার যেটা আমার খুবই পছন্দ আমাদের, আর এই বাইকটায় সেভাবে আওয়াজ হচ্ছে না। হার্ড এখানে দাদুদের একটু সকালে রিয়াকশন পাবে। তেল পাম্পে ঢুকবি। ভাই মানে লেগে গেছে মানে একবারে থাকবে তো লেগে যায়। দেখতে পেতাম গাইস, এখানে সামনে একটা টুকটুকি তোমরা দেখতে পাচ্ছ মনে হয়। ওই টুকটুকিতে গাইস দুটো মেয়ে আর একটা ছেলে আছে গাইস, মানে ওই পিঠে বসে আছে মেয়েটা গাইস। আর ওই মেয়েটা মানে আমার দিকে, মানে আমার ক্যামেরার দিকে, মানে আমার দিকে তাকাচ্ছে আর মুখে ভেঙচি কাটছে গাইস, মানে মুখ বেঁকা করছে আমার গাইস। খুব ভালো লাগছে, মেয়েটা খুবই কিউট। আর মেয়েটা বারবার মানে ওর পাশে একটা ফ্রেন্ড আছে, মানে ওর ছেলে বন্ধু আছে, ওকে বলছে যে ভিডিও করছে গাইস। আর গাইস মানে মেয়েটা দেখতে, মানে আমার ক্যামেরাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না তো, মেয়েটা তাকাচ্ছে আবার ঘুরে। মেয়েটা মানে কিউট, আর মেয়েটা মানে বারবার মুখ ভেঙচি দেখাচ্ছে। আর গাইস আমরা এবার একটু সামনে বেশি বেশি আসবো, আগেই বেশি ভাবি, মানে তোমরা বলো বৌদি, আমরা বলি তখন ঠক্কর মারছি না। বাম্পারে ঝামেলা শেখাবে না। আর ভাই তুমি দুধ নিয়ে যাচ্ছ, সামনে লাগাও, কোথায় দুধ পড়ে যাবে, তোমার লস হয়ে যাবে। এই যে আমার দিকে না থাকিয়ে তোমার গাড়ি চালানোর দিকে ফোকাস দাও, তাহলে ভালো হবে। গরিব খুব
পুরো সব দেখবে না, রাস্তা পালানোর জন্য একদম তাড়াতাড়ি দেখছে রাস্তায় গাড়ি মোটরসাইকেল যাচ্ছে। মানে না দেখে গাইজ আমরা কলেজ চলে এসেছি আর 5 মিনিট গেলে কলেজ পৌঁছে যাবো একদম। মানে আজকে খুবই জ্যাম। এই প্লেট কন্টেনারে এই লম্বা করে ওইটা আমার মাঝে হয়েছিল। হচ্ছে নাকি? হ্যাঁ হচ্ছে, আজকে তো ভিড় নেই না, আজকে সব চলে গেছে আগে। এই সর্বনাশ করে যাবে। এইগুলো তুই রে ভাই, এখন আমরা হ্যান্ডেল লক করতে দেবো। এই যে হ্যান্ডেল লক হচ্ছে না, এই কি হ্যাঁ তো ভাই, এই আবার ই দেখতে হবে নাকি? এই আবার ই দেখতে হবে নাকি? ও দেখ কলেজের ভেতরে ঢুকে ফেলছি। ভাই সেটা হচ্ছে করিমপুর কর্ণা দেবী কলেজ। গাইজ মানে কলেজটার কি অবস্থা, এখানে কি মানুষে পড়ে না গরুতে পড়ে আমি কিছু বুঝতে পারছি না। মনে হচ্ছে এখানে গরুতেই পড়ে, মানুষের পড়ে না। এ না, ঘর কি চেঞ্জ করে দিচ্ছে? দেখছি যাব সিট নাম্বার তো নাই, যেখানে খুঁজি সেখানে বসে দিতে হবে। এখানে সিট পাবো তো আমি? এখন আমরা 3 তলার উপরে উঠবো। মানে আমার ঘড়িতে তোমার দেখা হচ্ছে না কটা বাজছে, ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে। ব্যাটারি শেষ হলে চার্জ নেই, চার্জটা খেয়াল ছিল না। ভাই 3 তলায় This is the blogger. দেখি না যায়। বস বস আমার সামনে বস গা।
আমি তোর ঘরে নাকি? আমার 6 নম্বর রুম। আমার তো 6 নম্বর রুম। কার? আমার। হ্যাঁ তাহলে তুই যা, পেছনে যা। ঢুকছি, ঢোকো, তোমরা ঢোকো, আমরাও ঢুকছি। তোমরাও ঢোকো, আমরাও ঢুকছি। এই আজকের সব জায়গা বুকিং। এখানে বসতে হবে আজকে। ঠিক আছে এখানে বলছি। এই তুমি ওইখানে তো তোমার তো ওখানে এই আছে, এখানে বসো, আমি আমার পেনগুলো নিয়ে আসি। আমি বলছি তুমি তো ওইখানে বসেই আছো, তোমার ওইটা তো ওইখানে আজ কেউ তার বসবি না। ওই জন্য আমি বলছি তুমি এখানে এসে বসো, না ওই জায়গাটা কেউ ধরে নেবে, তাই বলছি। কী দিয়ে দেবো আমি? কিছুই তো নেই আমার কাছে। হ্যাঁ ও তুমি এখানে বসো না, তোমার তো হারাচ্ছি না এখানে। আমি ওই ঘরে যাবো আর পিচবোর্ড নিয়ে চলে আসবো। আর ঠিক আছে তুমি আসো, এখন ছেলেগুলোর বিষয় নাই, এখানে যে যেখানে বসতে পারে, বুঝছো? এখানে তুমি ধরো, তোমার থাক। এই আমার ওটা এই কই আমার ফ্রেন্ডগুলো কই? হ্যাঁ এটা তো বেন। দে আমার কিবোর্ড কই? তাহলে ওর তো জায়গা ফাঁকা হয়ে গেছে। থ্যাংক ইউ দেওয়ার জন্য। তোমাকে চেনা চেনা লাগছে, মনে হচ্ছে। হ্যাঁ আমার খুললে চিনতে পারবা। এক জায়গায় বসতাম, এক জায়গায় একই বেঞ্চে। শোনো, হ্যাঁ শরীর খারাপ, কি হয়েছে তোমার? কি হয়েছে? জ্বর ঠান্ডা এ সবারই দিয়ে কিছু করে আনিনি।